85 ঊর্ধ্ব ভোটারদের জন্য বড় ভাবনা কমিশনের। 85 ঊর্ধ্ব ভোটারদের বাড়িতেই শুনানি করার চিন্তা ভাবনা নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব পাঠিয়েছে সিইও দপ্তর। নতুন ভোটারদের বাবা মায়ের নাম খসড়া তালিকায় থাকলেই শুনানির প্রয়োজন হবে না। সত্যসুন্দর রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে বিষয়? 85 ঊর্ধ্ব যে সমস্ত প্রবীণ বা বয়স্ক ভোটাররা রয়েছেন তাদেরকে যদি শুনানির প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে কমিশনের চিন্তায় রয়েছে। সিইও দপ্তর একটি প্রস্তাব দিয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। তাহলে এই 85 ঊর্ধ্ব ভোটারদের যেরকম বাড়িতে ভোট দানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন, ঠিক একই রকম ভাবে তাদের যদি শুনানি বাড়িতে করার ব্যবস্থা করা যায়, সে বিষয়টি প্রস্তাব আকারে জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তার কারণ, শুনানির সময় তারা এই ধরনের 85 ঊর্ধ্ব বয়স্ক প্রবীণ নাগরিক যারা রয়েছেন তারা শুনানির জায়গায় গিয়ে তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারেন বা এই ধরনের বেশ কিছু বিষয় সামনে আছে বা তাদের শারীরিক যে সমস্ত অসুবিধাগুলো রয়েছে সে কথা মাথায় রেখেই কিন্তু বাড়িতে যাতে তাদের শুনানির ব্যবস্থা করা যায় সে বিষয়টি প্রস্তাব আকারে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরো একটি বিষয়, যারা 18 ঊর্ধ্ব নতুন ভোটার রয়েছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি দেখা যায় যে 2026-এর যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সেই ভোটার তালিকায় সেই 18 ঊর্ধ্ব যে নতুন ভোটার তার বাবা বা মায়ের নাম রয়েছে, তাহলে খুব স্বাভাবিকভাবেই তার ম্যাপিং তার বাবা মায়ের মাধ্যমে করা হবে এবং সেক্ষেত্রে এই 6 নম্বর ফর্ম পূরণ হলেও নতুন 18 ঊর্ধ্ব ভোটারদের ক্ষেত্রে শুনানির প্রয়োজন হবে না বলে মনে করছে নির্বাচন কমিশন। একদমই। ধন্যবাদ তোমাকে।